এই ভাইপোটার সেরা আনলিমিটেড বুফে, যেখানে চিকেন, মাটন, ফিশ সবকিছু নিয়ে প্রায় 15 রকমের আইটেম দিয়ে থাকছে আনলিমিটেড খাওয়া দাওয়া। সাথে থাকছে বরণের সমস্ত সুব্যবস্থাও। আর কি কি থাকছে এখানে সেগুলো তো দেখাবই। আর এই রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, বেশ স্পেসিয়াস। আর এই ভাইফোঁটা স্পেশাল বুফেতে কি কি থাকছে সেগুলো দেখতেই কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম এই কলকাতা আনকাটে। গিয়ে প্রথমেই নিয়ে নিলাম এরকম ওয়েলকাম ড্রিঙ্কসের মধ্যে রয়েছে গন্ধরাজ ঘোল, আর তার সঙ্গে থাকছে বরণের সম্পূর্ণ ব্যবস্থাও। আর সেগুলো দেখে নিয়ে সোজা চলে গেলাম খাবারের দিকে, যেখানে থরে থরে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার সাজানো রয়েছে। আর এই বুফেতে কিন্তু স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট থাকছে সমস্ত রকমের খাবার দাবার। আর সবকটাই কিন্তু আনলিমিটেড, মানে যত খুশি তত খেতে পারবেন আপনারা। এর মধ্যে থেকে প্রথমেই যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই। আর ফিশ ব্যাটার ফ্রাইটা সাইজ মন্দ নয়, ভাঙতে ভেতরে ফিশের পরিমাণ মোটামুটি ভালোই রয়েছে। ওপরের ব্যাটারটা একদম পাতলা, দিলাম একটা কামড় বসিয়ে। আর তারপরে যেটা চলে গেলাম সেই আইটেমটার নাম কি আমি আপনাদের বলবো না, আপনারা বলুন তো, আর দেখি আমি আপনারা কেমন ভোজন প্রিয় বাঙালি এই আইটেমটার নাম বলতে পারেন। আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম কড়াইশুটির কচুরির দিকে। এইরকম পুর ভরা ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি, আর তার সঙ্গে ভাজা মশলার আলুর দম, নরম তুলতুলে আলু আর হালকা গ্রেভি সমস্ত কিছু মেখে নিয়ে মুখে চালান করে দিলাম। আর এই দিয়ে আমাদের খাদ্যাভিযান শুরু হলো এদিনকারে। নেক্সট আমরা চলে গেলাম মেন কোর্সের দিকে, যেখানে স্টিম রাইস, তার সঙ্গে মটরশুঁটি দিয়ে ডাল, তার সঙ্গে বেগুন ভাজা থেকে আরম্ভ করে পটল, চিংড়ি, পাবদা, সর্ষে রয়েছে প্রচুর রকমের আইটেম। ডাঁটিওয়ালা এরকম লম্বা লম্বা বেগুন ভাজা, তার সঙ্গে এরকম মটরশুঁটি দিয়ে ডাল আর গরম গরম ভাত সব কিছু মেখে নিয়ে মুখে চালান করলাম। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে পটল চিংড়ি। আর এই পটল চিংড়িতেও কিন্তু চিংড়ির পরিমাণ যথেষ্ট রয়েছে, অল্প করে মেখে নিয়ে খেয়ে নিলাম। আর তার সঙ্গে ট্রাই করলাম এই চিংড়ি মাছগুলো, এইরকম ঘুষো চিংড়ি দিয়ে এই পটল চিংড়িটা তৈরি করা হয়েছিল। নেক্সট যেটায় চলে গেলাম সেটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছের সাইজটা কিন্তু মন্দ নয়, সর্ষে পোস্ত দিয়ে ঝাল তৈরি করা হয়েছিল পাবদা মাছের। পাবদা মাছ কে কে ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর এই আঙুল চেটে বেশ কিছুটা পাবদা মাছ খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম লেবু লঙ্কা মুরগির দিকে। আর এই লেবু লঙ্কা মুরগির হালকা হালকা ঝোল হয়েছিল। আর তারপরে এই মাটন কষার গ্রেভিটা দেখুন, ও হো, দেখেই লোভ লেগে যাবে। লেবু লঙ্কা মুরগি দিয়ে প্রথমে অল্প করে খেয়ে নিলাম। আর এখানে যে মুরগির সাইজগুলো ছিল সেগুলো কিন্তু মন্দ নয়, বেশ পেল্লাই সাইজের। আর আমি বেছে বেছে এরকম লেগ পিস নিয়ে এসেছিলাম। মুরগির লেগ পিস কে কে ভালো খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। নরম তুলতুলে চিকেন খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম মাটনের দিকে। আর মাটনটা দেখুন, এই